আসসালামু আলাইকুম, হাবিবা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল শিরখুরমা। এই শিরখুরমাটা পাকিস্তানের ফেমাস একটা ডেজার্ট আইটেম। এই ঈদে আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই শিরখুরমা রান্না করছি। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব 1 কেজি পরিমাণ গরুর দুধ। এই ঈদে নানান রকমের ডেজার্টের সাথে কিন্তু এই শিরখুরমাটা রাখতে পারেন, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ লিকুইড দুধটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর ঘনত্বটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। এখন গুঁড়ো দুধটাকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে আমি জাল করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা একটা সাইডে রেখে দেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব ঘি। এখানে আমি প্রায় 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ড্রাই ফ্রুটস। এখানে দিলাম কিশমিশ, কাঠবাদাম কুচি আর খুরমাটাকে আমি কুচি করে নিছি, তারপর দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম আমি 1 প্যাকেট সেমাই থেকে অর্ধেক সেমাই। সেমাইয়ের পরিমাণটা যদি একটু বাড়িয়ে নেন তাহলে দুধের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে নেবেন। এখন আমি এই সেমাইটাকে প্রায় 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব ঘিয়ের সাথে। একসাথে বাদামটাও ভাজা হয়ে যাবে আর সেমাইটাও ভাজা হয়ে যাবে। অবশ্যই একটু ভালো করেই ভাজতে হবে যেন সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার ঢুকে যায় সেমাইয়ের ভিতরে। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট সেমাইটা ভেজে নিছি আর সেমাইটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধটা। নর্মালি কিন্তু আমরা এই সেমাইটা দুধ দিয়ে রান্না করে খাই, কিন্তু এই প্রসেসটা একটু ভিন্ন আর এই টেস্টটাও একটু ভিন্ন। যেহেতু ঈদের দিন আপনারা বানাবেন, একটু ভিন্নভাবে আর একটু মজাদার করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিবেন। চাইলে বাড়িয়ে দিতে পারেন, চাইলে কমিয়েও দিতে পারেন। ঈদের দিন তো আর সবাই রোজা থাকে না, এই জন্য একটু চেক করে তারপর দিয়ে দিবেন। যেহেতু আগে থেকে দুধটা রান্না করা, এখন শুধু আমরা এই সেমাইটাকে সেদ্ধ করব জাল করে। যতটুক সময় লাগে, 2 মিনিট লাগে, 3 মিনিট লাগে আর 5 মিনিট লাগে, জাস্ট একটু সিদ্ধ করে আমি চুলাটাকে অফ করে দেব। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিছি। এরকম একটু ছলছলা টাইপের রাখবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। একদম ঘন যেন না হয়। অন্য সব সেমাইয়ের থেকে এই সেমাইটা কিন্তু একটু ভিন্ন ধরনের টেস্ট আসে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, মাশাআল্লাহ। উপর দিয়ে কিছুটা কাজু বাদাম দিয়ে দিব কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।